আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম জাহান্নামে গেলেন, ওই জাহান্নামের বিবরণটা আমাকে দেন। নবী বলেন, আয়েশা রে, প্রথম জাহান্নামের মধ্যে আমি গেলাম, যা দেখি অধিকাংশ নারী জাতি জাহান্নামী। কারা কারা? জোরে বলেন কারা? আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাইল রে 99% মহিলাই জাহান্নামী, 100-র ভিতরে 90%, প্রায় একমাত্র কয়েক পার্সেন্ট বাদ, তার অধিকাংশ মানুষই জাহান্নামী। আমার মা বোনের অনেক কাছে ওয়াজ কিন্তু জাহান্নামের দিকে যায়, আবার শরিয়াত তরিকাতের দিকেও চলে গেছে। খালি একটা বিষয় না, মাথা হলো এটা ঘুরায় কত দিকে আনতে হয়, কারণ সামাজিকতা একদিকে গেলে চলবে না। মানুষগুলো বসেছে কিছু নেওয়ার জন্য, মারা শুনে নাও, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা শোনো। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনাইলেন? আয়েশা রে, আমি দেখলাম ওই নারীরা জাহান্নামের মধ্যে ছটপট করে। আমার নবী বললেন, বলা পর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা জাহান্নামী? আমার নবী বললেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা তারা স্বামীর লানতকারী। জোরে বলো আল্লাহু আকবার। এরা পৃথিবীর মধ্যে স্বামীর লানতকারী। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লানত কাকে বলে? নবীজি বললেন, লানত হলো যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে গালি দেয়। ও আমার মা বোনেরা শোন, ভালো করে শুনে নে। ওরে মা, ও মা শোনো, ও মা শোনো, তোমরা স্বামীর লানত করবা না, স্বামীকে গালি দিবা না, স্বামীকে অভিশাপ দিবা না। যদি জান্নাতে যেতে চাও তাহলে স্বামীরকে সন্তুষ্ট করে যাও। আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লানত কি বুঝায় দেন আমারে? নবী বললেন, যে সমস্ত নারীরা তার স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, এই সমস্ত নারীদের সমস্ত আমল বরবাদ করে দেয়া হবে, ওই জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নারীদের কথা বলে আসি, নবীজি বললেন, রে আয়েশা, আর একটু পরে যা দেখলাম আরেকটা জাহান্নামের মধ্যে, দ্বিতীয় জাহান্নামের মধ্যে যা দেখি রে আয়েশা, একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ ঠুকায় কাকমাত মাছ দিকায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি? বলে, আয়েশা রে, এই সমস্ত নারীরা বেগানা পুরুষের চুল দেখাইছে। যে সমস্ত নারীদের ওয়াজটা আগে করি, জাহান্নামে সবাই তো যাবে, নারীও যাবে, পুরুষও যাবে, জাহান্নামে জিনও যাবে, মানুষও যাবে। এ বাবা শোনো, দুইটা জাতের বিচার হবে, জিন এবং মানুষের বিচার হবে। বিচার করে জান্নাত জাহান্নামে দিবে। আগে একটু দেখে আসি নবীজি মিরাজে যায় কি দেখলো জাহান্নামে। এই মা বোনেরা শুনে রাখ, ভালো করে শুনে রাখ, যে সমস্ত নারীদের চুল বেগানা পুরুষে দেখবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই চুলের মধ্যে, মাথার মধ্যে কাক ঠুকায় মস্তিষ্ক গুলো খাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে জাহান্নামে যায় আপনি কি দেখলেন? নবী বললেন, আয়েশা রে, এরপরে জাহান্নামের মধ্যে যা দেখলাম, এক শ্রেণী মানুষের, এক শ্রেণী মহিলাদের গায়ের মধ্যে আগুনের শাড়ি পরা। তোরা যদি এই সমাজকে বাঁচাইতে পারিস, প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। ও মা, এই প্রাথমিক বিদ্যালয়টা যদি কন্ট্রোল না হয়, ঠিক না হয়, আমরা জাহান্নামী হইয়া দুনিয়ার মধ্যে থাকবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? ইসমাইলের বিবি ডাকতে বলে, আব্বা যান তাড়াতাড়ি আসেন, দরজা খুলে দিয়ে। সিরা মাদুরি ছিল, তাড়াতাড়ি বিছায়া দিয়ে বলে, আব্বা যান কোথায় বসতে দিব? আপনি এত কষ্ট করে আসছেন গো আমার আব্বা যান, এই উত্তপ্ত রোদের মধ্যে আসছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। বাবা গো, ঘরের মধ্যে খাবারেরও কিছু নাই, দুটি খোরমা আছে, ইলন খেয়ে নেন, তারপরে কথা বলি। কয়, মা রে, আমার সন্তান কোথায় গেছে? বলে, কাজে গেছে। বলে, বাবারে, মা তাড়াতাড়ি একটু ওযু করার ব্যবস্থা করে দাও। ইসমাইলের বিবি দৌড়ে আসলেন, পানি নিয়ে আসলেন, পানি এনে শ্বশুরকে ওযু করাইয়া দিলেন, নিচের আসল মুবারক দিয়া শ্বশুরের পা মুবারক মুছাইয়া দিলেন। মারা শোন, গায়ের ঘামগুলো মুছাইয়া দে। বলে, আব্বা জান আপনি এসেছেন, যদি বলতেন আপনার ছেলেরে পাঠায়া দিতাম, আপনি এত কষ্ট করে এসেছেন আব্বা যান। এবার বলে, মা রে, আমি ওযু করে নামাজটা শেষ করে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করে কয়, মা রে, আমি চলে যাচ্ছি, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে বলবা
সেজন্য জীবনেও ঘরের চৌকাঠটা না বদলা। অনেক যুবক তোর বইয়ের নির্যাতনে মা রাত্রে ঘুমাইতে পারে না, তোর বইয়ের নির্যাতনে ওই বাবা ঘুমাইতে পারে না, রাত্রে একটু কাশলেও দোষ। রাত্রে ক্ষুধা লাগে বুড়া আর বুড়ি, বুড়া মানুষ আর বুড়া মানুষ বারবার খিদে লাগে। বাবা মায়ের বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পাক ধরেছে, বা মাথার চুলগুলো পেকে গেছে, সারা রাত কত কষ্ট করে রে যুবক। তোমার ছেলে কানলে তুমি রাত্রে ঘুমাও না, ছেলে মেয়ের জন্য সারা রাত জেগে থাকো। তোমার কি একবার মনে পড়ে না তোমার বাবা মা এইরকম তোমার লালন পালন করেছে, জীবনেও তারা ঘুমায় নাই, তোমার জন্য জীবন কাটিয়েছে। আজকে সেই মা বাবা, রাসূল বলছে যখন বুড়া হয়ে যাবে খবরদার তোর মারে বুড়া বলবি না, তোর বাবারে বুড়া বলবি না, বুড়ি বলবি না। কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। পৃথিবীর কোন পীর সাহেব জান্নাতে দিতে পারবে না, তবে মা বাবা যদি দোয়া করে রে আমার আল্লাহ দোয়া বিফলে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, ওই মেয়েটা তো তোর বোন হতে পারতো, ওই মেয়েটা তো তোর মা হতে পারতো, ওই মেয়েটা তো তোর বিবি হতে পারতো। আজকে চিন্তা করছো কার মেয়ে বা কার চাচি কার বোন, কিন্তু এমন একটা দিন আসবে তোর মেয়ের ওরম সর্বনাশ করবে তোর বাবা। ও মুসলমান, আজকে তুমি পরের মেয়ের সর্বনাশ করো, মনে করছো এটা পরের মেয়ের, শুনে রাখো, শুনে রাখো, এর প্রতিদান তোমার কও দেয়া হবে। তোমারও কন্যা সন্তান হলে আমার ছেলে তোমার মেয়ের পাশে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মনে করছো বাসপা, মনে করছো বাসপা? সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। একদল ওই জাহান্নামীদের মধ্যে অধিকাংশ আমার নবী ফেসে বলছে, ও আয়েশা, একদল জাহান্নামীদের দেখলাম বিশাল বড় পেট, বিশাল বড় পেট, আর আগুনের গুল্লা ধরে ধরে খাইতেছে। আগুনের গুল্লাগুলো ধরে ধরে খাইতেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবীজি বলেন, এরা হল ওই নারী ওই পুরুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এ সুদ করা আসিস নি কেউ? কথা কয়, সুদ কর কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, সুদ করো জান্নাতি না জাহান্নামী? ঘুষ করো জান্নাতি না জাহান্নামী? তবে আমার মাফে এখন বাংলাদেশের 99% শিক্ষিত সমাজ হচ্ছে ঘুষখোর। কথা কয়। আজকে পুলিশ প্রশাসন বলেন, ওরাও রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, অফিস আদালতে যাবেন ওরাও ঘুষ খায়, বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া ওরাও দেশে আসে ঘুষ খায়, বিদেশ থেকে লেখাপড়া করে ডাক্তার হইছে, ঘুষ ছাড়া অপারেশন করে না, বড় বড় চেয়ার ধরে আছে ঘুষ ছাড়া সই করে না, বড় বড় চেয়ার ধরে আছে তারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না। আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশে কৃষকেরা ঘুষ খায় না, আমার দেশের শিক্ষিত পার্সেন্ট মানুষেরা বেশি ঘুষ খায়। জোরে বলেন ঠিক? খবর চলে গেল হুজুরের কাছে, গড়ডাঙ্গা দরবারে খবর চলে গেল, হুজুর আপনার ওই প্রথম যুগের আপনার হাতে গড়া মুরিদ সন্তান, উনি ইন্তেকালের 11 বছর পরে তার লাশখানা উত্তোলন হলো। বাবারে আমার আলোচনা কিন্তু আজকে দজকের দিকে যেতে হবে ওদিকেও, তবে চারিদিকে ঘুরাইতে হবে, যেহেতু সামাজিক কথা, মহল্লার মাহফিল, পর্দার আলোচনা, অনেক আলোচনা এসে যাবে, যা বললে আপনাদের উপকৃত হবে। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি নিজেও একজন বাস্তববাদী মুসলমান। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি কোনো এখানে ফিতনা বাঁধাইতে আসি নাই, হট্টগোল করতে আসি নাই, কিছু আকীদার কথা বলবো, জানিয়া ইমানের কথা বলবো, যা আমাদের আমলে আনলে লাভ হবে, আমলে আনলে লাভ হবে। কারণ হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়। হয়তো মনে করতে পারেন হুজুর শুরু করে দিল পীরদের গান, হিদায়াতের পীর সাহেব, হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, হেদায়েতের মালিক কোনো মুন্সি নয়, হেদায়েতের মালিক কোনো ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও নয়। যদি নবীজিও হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কালেমা কপালে জুটতো, যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই, সুতরাং হেদায়েতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা?
এই গড়ডাঙ্গার পীর কিবলা জান উনি আসলেন, কবর ভাঙ্গার কথা শুনিয়া উনি আসলেন আলতাফ হুসাইনের কাছে, দিল্লির জমিনে আসলেন। আলতাফ হুসাইনের কবরে থেকে উনি লাশটা উত্তোলন করলেন। দেখা গেল মুসলমান উনি আসতে পরের দিন দুদিন সময় নিল। এই দুদিন পরে আসিয়া এবার লাশটা যখন উত্তোলন করলেন, এই লাশটাকে আবার উনি দোয়া করিয়া উনি আবার আর একটা জায়গা সুন্দর পারিবারিক গোরস্থানে লাগাইয়া দিলেন। এবার উনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইছিল, বাবা এই পিয়েই তোমার এই মুরিদ আমল করতে করতে এমন একটা দপ্তরে পৌঁছে গেছে, দুনিয়ার মাটি খাওয়া তো দূরের কথা, দুনিয়ার পানি দুনিয়ার আগুন তার গায়ে লাগা সম্ভব হবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুরিদ কি করি, দাঁড়ায় সিগারেট টানি, রাগ করেননি, এর নামাজ মসজিদে আযান দেয়, এ জাহান্নামী মানুষেরা শোনো, মসজিদে আযান দিলে কই চলে যায় মসজিদের পাশ দিয়ে মানুষ কয়টা, ওই দা কমক পীরের মুরিদরা নামাজ লাগে না, জোরে কোন ঠিক কিনা, কথা কইতেননি। দাড়ির মধ্যে 30 দিন শেপ লাগায়, 30 দিনে মাস, 30 দিনে দাড়িগুলো এমন ক্লিন শেপ করে বানাইছে চাচা। এই জন্য যাদের দাড়ি আছে তাদের করি আমি ভাই, যাদের নাই তাদের নাম হলো চাচা, জোরে কোন ঠিক কিনা, রাজি আছেন? যারা চাচবে তারা কারা, তাদের ভাই বলা যাবে না, তারা চাচা, আর যাদের আছে তারা ভাই, জোরে কোন ঠিক কিনা। এ মুসলমান ডাক করবে না যুবক বাজানরা, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি, 18 বছরের যুবক হবে জান্নাতি, আর জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, ইসলামের শত্রুরা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনো গো, যে কথাগুলো আমি জানায়া দিয়ে যাই, আল্লাহর ওলিদের পর দিছে কে? জোরে বলেন কে? এই নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড, যেহেতু ওলিদের স্মরণের মাহফিল, এ মুসলমান এই জন্য না বললে আমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবো, বলবে হুজুর ওলিদের মাহফিল আইয়া তাদের বিরোধিতা করলো। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আম পৃষ্ঠা গণবেন, দলিল গণবেন, রাসূল কায়লা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। আজকে মুসলমান অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে যারা শুয়ে আছে, তারা আমার, তারা জিন্দা, এই আকীদা আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এমন আমল করবা, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে পৌঁছে যাবে গো। যেমন জুনায়েদ বাগদাদীর দরবারে আসলেন একজন চোর, আমল করে আল্লাহর ওলি হলো। শুনে নেন, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। তৎকালীন জামানার ও মুসলমান সাবেদ নামের একজন, যে নাম ছিল সাবেদ, নাম কি? নামটা কি? সাবেদ, সবেদ না সাবেদ। ইনি ছিল একবার চুরি করতে যাইয়া হাত কাটা বলো, জনগণ তারে ধইরা হাত কেটে ফেলেছে। আল্লাহু আকবার। নাম ছিল চোর সাবেদ, চোর সাবেদ, নাম ছিল সাবেদ। মানুষ যখন এর নাম শুনতো ঘরে দরজায় দরজা লাগায় রাখতো, কারণ কুখ্যাত চোর ছিল। এই চোর যেমন পণ্ডিত বুদ্ধি ছিল, তেমন কৌশল জানতো চুরি করা। একদিন বাগদাদ নগরে চুরি করতে আসলেন। জুনায়েদ বাগদাদির ঘর খানা খোলা, আর জুনায়েদ বাগদাদি আসে যায় নামাজে বইয়া পড়ে আসে আল্লাহর দরবারে সিজদায়। ভালো করে বুঝবেন মুসলমান, জুনায়েদ বাগদাদি আল্লাহর প্রেমে এমন ভাবে পড়ে আছে, এটা দেখিয়া উনি মনে করছে ঘরের ভিতরে ঢুকিয়া সব কিছু গুছাইলেন। যা কিছু ছিল ঘরের মধ্যে ছিল কি জায়নামাজ, ছিল কি পাঞ্জাবি, ছিল টুপি। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাফেক্কি নয়। আর আমার দেশের যত পীর সাহেব আছে, জমা জমির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, 4-5টা বউ লাগে, বড় বড় সংসার লাগে, বালাখানা লাগে। আর আল্লাহর যারা প্রিয় মাহবুব বান্দা হয়, তারা দুনিয়া ছেড়ে গাছতলায় বাস করে, তারা পাগল ইশকের দেওয়ানা হয়ে যায়। তাদের চিন্তা থাকে আল্লাহ তোমারে পাবো কেমন করে, ও আমার মাওলা
তোমার যদি না পায় জীবন বরবাদ হয়ে যাবে। কারণ এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করে, পাহাড়ে নগরে নয়, তারা এমন তপস্যা করেন। মুসলমান, আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে থাকে। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়ির ইমানদারের কলব। এখন বিড়ি খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, গাঁজা খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, নারী খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, জিনা খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, বেনামাজির কাছে আল্লাহ যাইতে পারে না, সুদখোরের কাছে আল্লাহ যাইতে পারে না, ঘুষখোরের কাছে আল্লাহ যাইতে পারে না। আল্লাহ যাবে ইমানদারের কাছে। জোরে বলেন ঠিক কিনা? ওই গড়ডাঙ্গার মেজে হুজুরের একটা কেরামতি বলে আমি আলোচনা অন্যদিকে যাব গো। একবার বাবুদের বাড়ি গেলেন মুসলমান। উনি আসলেন গড়ডাঙ্গার বাবুদের বাড়ি। আসিয়া উনি রেল থেকে নামলেন। তখন এই আমাদের দেশের মতো না, ট্রেন থেকে নামলেন। নামা পর ও মুসলমান বগি থেকে নামলেন। নামা পর ওই বাবু ঘোষণা করলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে আসতে পারে না, আসার পর তাকে গুলি করে মেরে ফেলবা। এর বাবু অসংখ্য উজিরকে হুকুম দিলেন, সৈন্যদেরকে হুকুম দিলেন, সব রাইফেল তাক করে রয়েছে। মেজে বাবুকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গড়ডাঙ্গা রুহুল আমিন সাহেবকে বিদায় করে দিবে। মেজে বাবু কি করলেন মুসলমান? শোনো যারা ওই ভালোবাসো, যারা একটু শুনে নাও, তার দাদু ভাইয়েরা তোমরা শুনে নাও। এবার কি করলেন? ওই ফুরফুরা শরীফের বড় শাহজাদা, যিনি আমরা জানি, যার নামগুলো অনেকেই জানি, অনেকের জানি না, তাদের আহলে বায়াত, তাদের বংশওয়াল পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছে। তাদের অনুসরণ, তাদের কথাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় পাবো না, যেটা আমার সাবজেক্ট না, ওদিকে যাও ঠিক না। শুধু নামটা দেখেছি বলে কিছু কথা বলতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। তোমার মজলিসে যাইয়া কিছু কথা বলেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে ওরে বন্দুক তাক করে সবাই দাঁড়িয়ে আছে। মেজে বাবু হুকুম দিলেন, রুহুল আমিনকে গুলি করো। উনি যখন বন্দুকের নাল উঁচু করে সবাই যখন গুলি ছুটতে গেলেন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্টপ। সঙ্গে সঙ্গে সব একটা গুলি ফুটাইতে পারলেন না। বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কেউ গুলি ফুটাইতে পারে না। বাবু হুকুম দিলেন গুলি করো। বাবু হুকুম দিলেন এত জোরে গুলি করো, শেষ করে দাও, যাত্রা করে দাও। সবাই দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, রাইফেল টেনে এইরকম তিনটে টান্ডা দিয়ে দাঁড়ায় আছে, একটা গুলি ফুটলেন না। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি মুসলমান শুনে নাও। উনি বললেন, এবার যখন ওই বাবুর বা মেজে বাবুর সৈন্যরা দাঁড়ায় রইলেন, এবার সবাই বসতে বললেন। হুজুর বললেন, তোমরা ঠান্ডা হও, বসো। এবার যখন বসলেন, এবার মেজে বাবু যখন আসলেন মুসলমান, আসার পর মেজে বাবুকে দেখে সৈন্যরা সবাই দাঁড়াবে। সৈন্যদেরকে দেখে উজির বলে, তাড়াতাড়ি দাঁড়াও। কেউ দাঁড়াতে পারে না, সব বসে আছে। আরো জোরে। এক মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। রাজারে দেই কাপড় যারা ওঠে না দাঁড়ায়, রাজার তো মেজাজ খারাপ। হুজুর সব বই আসে। হুজুর কইছে বস। সুবহানাল্লাহ। কত পার বলে আমি সাহেব শোনেন, পার কত, এত পাওয়ারফুল হলি বই আসে, উঠতে পারেন। ওরে ও সব করে রে, তোমরা উঠবা না কেউ? মেজে বউ দাঁড়াই আছে, দাঁড়ায়া ডাকতে বলে, তোমরা ওঠো না কেন? প্রহরীরা, সৈন্যরা ওঠো। একটা মিষ্টি হাসি দিয়া আল্লাহর ওলি ডাকতে বলে, উঠটা সম্ভব নয়, কারণ আমি বসাইছি, হুকুমে বসাইছি, হুকুমে উঠবে, পৃথিবীর কেউ উঠাইতে পারবে না। শুনে নাও, শুনেন, আল্লাহ যদি দয়া করে আমাকে, কেমন আল্লাহর ওলি, আল্লাহর পর তাদের ভরসা ছিল কেমন। এবার উনি আল্লাহ, ও মুসলমান শোনো, উনি বললেন, তুমি ওঠো। প্রহরে কে পড়ো, সৈন্যরা ওঠো। উঠলেন, উঠে দাঁড়ানোর পর মেজে বাবা আবার বললেন, গুলি করো, দাড়িওয়ালা টুপিওয়ালারে গুলি করো, ওরা যেন ঢুকতে না পারে, মহল্লার মধ্যে কালেমা দাওয়াত দিতে না পারে, ওদেরকে
আমাদেরকে চিরতরে বিদায় করে দাও। একটা গুলি ফোটে নাই, যেমনি আবার দাঁড়ায় ছিল। এই দৃশ্য দেখিয়া মুসলমান শোনো, ওই হিন্দু রাজ্যের বাবু মেজে বাবু কালেমা পড়ে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু উনি হয় নাই, 500 কর্মী, একজন নয় দুজন নয়, 500 কর্মীরা পড়েছিলেন সেদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান এমন কামেল ছিল যিনি হাতের ইশারায় আল্লাহর প্রতি পাগল বানাচ্ছিল গো। এই রকম অসংখ্য অসংখ্য কেরামতি দেখাইয়া অসংখ্য মুসলিমদের হেদায়েতের বাণী শুনাইছে। তার একটাই চিন্তা ছিল, সে কি করত? মানুষ বেনামাজির বুকে টানতে নিত, হিদায়াতের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, আদর করত মানুষকে। কোনোদিন ধিক্কার দেন নাই, গালি দেন নাই, কোনোদিন কষা কথা বলেন নাই। তার ভালোবাসা দিয়া, প্রেম দিয়া তার বুকের সঙ্গে যারা বুক মিলাইছে এই জগতে তাদের কলব জারি হয়ে গেছে, তারা আল্লাহর পাগল হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। এখনো তার অনুসরণ করে যারা, আল্লাহর ইবাদত করে তারা, যারা নবীর আদর্শের মধ্যে আছে, তারাও এখনো কামেলের দপ্তরে পৌঁছে গেছে। অসংখ্য আল্লাহর ওলি বাগানে ঘোরে, অসংখ্য আল্লাহর ওলি রাস্তায় ঘোরে, অসংখ্য আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এটা আপনারা দেখতে পারবেন না। এটা মুসলমান, তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না, তারা সরাসরি মৌলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এর এক আল্লাহর ওলির কথা বলতে গেছিলাম, মনে আসেনি? জুনায়েদ বাগদাদি মনে আসেনি? হঠাৎ করে অন্যদিকে চলে গেছি। আমি কিন্তু ভুলি নাই, 7টা জাহান্নামে ঘুরতে হবে। যুবকদের বাঁচানোরও কিছু দিক নির্দেশনা আলোচনা দিতে হবে। অনেক মা বোন আসছে, তাদেরও যদি সময় পায় কিছু কথা বলবো। মুসলমান শোনো, কারণ 7টা জাহান্নামের বিবরণ সামান্য আধা ঘন্টা দিলেই হয়ে যাবে যদি বিপদের কথা। কারণ জান্নাত জাহান্নামের আপলোড কোনো আলোচনা হয় না, কোনো বানোয়াট গল্প নাই। জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, এই নিয়ামতগুলো একটু বুঝাইতে হলে কোন জাহান্নামে কি অবস্থা হবে, ভয়াবহতা কেমনে হবে, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে, এটা বুঝাইতে হলে 10 মিনিটে আলোচনা শেষ করা যাবে। কিন্তু এটা বিস্তারিত নিয়ে আলোচনা করতে যদি যায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করলে 2-4 রাত করলেও শেষ হবে না। একটা জাহান্নাম ঘুরে আসা সম্ভব নয়। তবে আপনাদের ফাঁকি দিব না, কারণ ফাঁকি দিলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। যাতে সব দিকে বুঝতে পারেন, কিছু কথা বলার জন্য তৌফিক আল্লাহ দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলে এই আল্লাহর ওলির দরবারে যাইয়া কি করলেন? যাই নামাজ শুরু করলো, মনে আছে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুইনা নাও। ইবনে সাবাত চুরি করে যখন একটা হাত নাই, মনে আসেনি বাবা? তাড়াতাড়ি যেতে হবে। চুরি করে সব কিছু গুছায় রাখলেন ইবনে সাবাত। চুরি করিয়া লয়ে যাবে গো। এমন সময় হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া সালাম ফিরে আস্তে আস্তে চলে আসেন খাজা কেমন জুনায়েদ বাগদাদি। এসে দেখে চোরের সবকিছু চুরি করে দাঁড়ায় আছে, বাঁধতে পারছে না, হাত নাই। এক হাত না থাকার কারণে এক হাত দিয়ে গুছায় দাঁত দেখি রশি বাঁধতে চায়, বাঁধতে পারে না। পিছন থেকে কয়, বাবা দেখেন ওলি আল্লাহদের কি শান, কি মান। ডাক দে কয়, বাবা একটু ধৈর্য ধরো, আমি বেঁধে দিই। কয়, তুমি কে? কয়, তুমিও যা আমিও তাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলে নাই যে আমি চোর, কিন্তু বলছে বাবা তুমিও যা আমিও তাই। কয়, আপনি বলে তুমি তো বাঁধতে পারছো না, কাঁপতেছো মনে হয়, ক্ষুধার্ত অবস্থাতে। বলে হ্যাঁ, ক্ষুধার্ত অবস্থা, দাঁড়াও কিছু খাবারের ব্যবস্থা করে দি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি খাবারের সন্ধানে চলে গেলেন। চোরে মনে করে নিশ্চিত বাড়ির মালিক, না হলে খাবারের কথা বলবে কেন? আবার বলতেছে তুমিও যা আমিও তাই। চিন্তা করে যেহেতু বলছে চোর হইতে পারে, আবার মালিক হতে পারে, বড় প্রেশানের মধ্যে আছে।
উনি ভিতরে যায় এক গ্লাস দুধ আনিয়া কয় বাবা লও। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে এই নাও খেয়ে নাও। দুধটা পাইয়া ইবনে সাবাত চোর চিন্তা করে পাইছি মাসাতো ভাই পাইছি রে। তবে ডাকতে বলে তুমি যতই আমার দুধ পান করো শোনো, এই মালামাল আমি একাই গুছাইছি কিন্তু ভাগ দিব না রে তোমারে। কথা হইছে নি, মালামালের ভাগ কিন্তু দিব না। আল্লাহর জুনায়েদ বাগদাদি কয় বাবা ভাগ লাগবে না, আমি আপনার কাছে থেকে কিছু শিখবো। সুবহানাল্লাহ, আপনার কাছ থেকে কিছু শিখবো, আমার সাথে লন। সুরে কয় ঠিক আছে, যেহেতু আমার হাত নাই পাইছি একটা চাচাতো ভাই মামা, তো ভাগ তো দিব না। তবে বলে ভাগ দিব না, সাথে থাকলে থাকতে পারো, ভাগ হবে না। আল্লাহু আকবার বলে, এক চুলু ভাগ দিব না। জুনায়েদ বাগদাদি কয় ভাগ লাগতো না, সাথে রাখো। দুইটা বোঝা বানলেন, দুইটা বোঝা বাদিয়া সোরের আমার মাথা উঠাই দাও বড় বট্টিটা, তুমি নাও ছোটটা, চলো আগায় যায়। কয় চলো। সোরের মাথায় ছোট বোঝা, আল্লাহর ওলির মাথায় বড় বোঝা। আর আমাদের পীর সাহেবদের অবস্থা শুনবেন বাবা, কথাটা এমনি বলতেছি না। বড় বোঝাটা নিয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুরে দেখে পিছন দিকে তাকায়, দেখি আবার কোন সুরে জিকিরু করে। সুরে কয় ইবনে সাবাত কয় তো জিকির বন্ধ কর, মানুষ জেনে যাবে। কই ভাই আমার তো ভালো লাগে না, আপনি আগে আগে হাঁটেন, আমি পিছে পিছে জিকির করতে করতে। এবার আল্লাহর ওলি জিকির করে আর মাথায় পুরো বোঝা নিয়ে টানতেছে। ইবনে সাবাত আগে আগে যায়, আল্লাহর ওলি পিছে যায়। কত গালি মন্দ করে, তাড়াতাড়ি আয়, বেলা উঠে গেলে মানুষ ধরে ফেলবে, মায়ের খাবো তাড়াতাড়ি, একবার হাত কাটছে দূরে, এবার পা কাটবে, মেরে ফেলবে, তাড়াতাড়ি আয়। আল্লাহর ওলি কয় ভাই একটু ধৈর্য ধরেন, এত তাড়াতাড়ি করার দরকার নাই, আমি ক্লান্ত। কারণ আল্লাহর ওলি দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না। জুনায়েদ বাগদাদির গায়ের গোছার আমাদের পিসাবদের ভুঁড়ি না বসলে পারে, পেটটা দেখলে হয়ে সারে আরে ভুঁড়ি আর আইরে ফল, ওয়াজ করে আর ফল খায় আর কয় পিসাব মুরিদদের শোনায়। আরে তোর কিসের পীরে তোর নফসকে কন্ট্রোল করতে পারিস নাই, তুই কেমনে পীর হলি? কারণ দুনিয়া তুই ঠেকাইতে পারলি না। দুনিয়ার মুখাপেক্ষী হইয়া যদি বলিস পীর হইয়া দাবি করিস, আমি কিনা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর ওলিরা এত সহজ। এখন ভণ্ডামির তো অবস্থা, দেশের অবস্থা, আর আপনাদের আমাদের এদিকে ভালা, নদীর উপরে গেলে ঘরে ঘরে ফির। আল্লাহর কসম বিশ্বাস করবেন না, সূরা ফাতিহা জানে না, সে হইছে পীর সাহেব। অসংখ্য পীরের বাড়ি মাহফিল করছে, কয় হুজুর পীরে কামেল আল্লামা অমুকুদ্দিন অমুকুদ্দিন। জি গাই ভাই 6টা কলমা পারেন। একদিন এক পীর সাহেবের ধরে হচ্ছে জানাজার নামাজ পড়, জানাজ হুজুর লজ্জা দিয়ে না। আমি তুই তোর জানাজার নামাজ নিজেই পারিস না পড়তে, এই মুসল্লিদের কি অবস্থা? কথা বলছেন জীবনে একটা ভিডিও দেখবেন, ভিডিওর ভিতর বিশাল খুব মজা একটা ভিডিও। আমার একটা ওয়াজের ভিতর দেখবেন এক পীর সাহেবের ধরছি খট করে, পীর সাহেবকে কি হয়েছে? আমাকে যাইয়া দেখছি কিছু শরিয়াতের ঘর খেলাফ কিছু কাজ দেখে মাথা গেছে গরম হইয়া। ডাক দিছে মিয়া তোর খেলাফত দিছে কেটা? আমার হুজুর আপনার দাওয়াত নিয়েছি মাহফিলে ওয়াজ করেন। দাওয়াত আগে আগে তুই ই পর জানাজার নিয়ম কহ, জানাজার নিয়তটা কহ। কথা বুঝছেন? মেজাজটা খারাপ হয়ে গেছে, কারণ দেখি যে পীর সাহেবের গাল দেখায় বিড়ির গন্ধ। কিসের গন্ধ? আরে বিড়ি বাবারে, যাদের মুখ দিয়া গাঁজা মদ ইয়া বা ফেন্সিডিল যারা খাই, এরা তো এমনি জাহান্নামী। ও আবার কিসের ফি? শয়তানের ফি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শয়তানের ফি যারা গাঁজা মদ বিড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? বিড়িখোর, গাঁজাখোর, নারীখোর, মদখোর, অসংখ্য ভণ্ডদের কারখানা বাংলাদেশের মধ্যে গড়ে উঠছে। এগুলোর প্রতিবাদ আমরা করি, হক্কানি ওলি আল্লাহদের পক্ষে আমরা। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? ওলিদেরকে মাথায় রাখি, সেই হক্কানি পীর হওয়া লাগবে। ভণ্ড, প্রতারক, নারীখোর, নিশাখোর এরা শয়তানের পীর, মানুষের কোনো পীর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ খাজা ফরিদপুরি কি কয় শোনেন, একটা কথা বলবো।
কথা বলেন, বলবো? আপনাদের বাড়ির কাছে আত্মীয় জন্য বলতে হয় কিছু। উনি একটা কথা বলতেছিলেন, সেটা হলো যদি কোনো পীর যদি বাতাসের উপর দিয়ে হেঁটে যায় নামাজ পড়ে না, কোন পীর যদি পানির উপর দিয়ে ভেসে যায় নামাজ পড়ে না, শরিয়াত মানে না, সেটা ভণ্ড 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 প্রতারক। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? এইরকম ভণ্ড দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। তারা বাতাসের উপর দাঁড়িয়ে উঠে যাবে, পানির উপর দিয়ে ভেসে যাবে, কিন্তু তারা নামাজ পড়বে না, শরিয়াতের বিধান মানবে না। এরা ভণ্ড। এরা কি ভণ্ড? একদম সিনাই দিয়ে গেছে এইভাবে। কথা বোঝেন? এইভাবে সিনাই দিয়েছে। অনেকেই কেরামতি ভণ্ডদেরও আছে। কথা কন না কেন? কথা কন না বাবা? ভণ্ডদের কেরামতি আছে না? অনেক ভণ্ডরা কেরামতি দেখায়। এই ভণ্ড প্রতারকের জন্য অল পৃথিবীর মধ্যে হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখদের দুর্নাম হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমিও পীর মুরিদি করি, রাগ করেন না, কিন্তু ভণ্ডদের সাপোর্ট আমিও করি না। জোরে বলেন ঠিক কিনা? কামেল পীরকে সাপোর্ট করি, তাদের সম্মান করি, তাজিম করি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইবনে সাবাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীকে গালি দিতে লাগলেন। আল্লাহর ওলি হাঁটতে পারে না, চলতে পারে না, বোঝা নিয়া জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইবনে সাবাত রাগ করিয়া আল্লাহর ধাক্কা মেরে ফেলে দিল, জমিনের মধ্যে পড়ে যাইয়া রক্ত সরে গা দিয়া প্রতিবাদ করে না। রে কেমন পীর, কেমন আল্লাহর মাহবুব বান্দা। জুনায়েদ বাগদাদী বলে, ভাই গায়ে বল নাই, উঠতে পারে বল নাই, তা চুরি করতে আসিস কেন? তো এখানে চুরি করতে আসিস, আবার ভাগ চাস? একটা কানা করির ভাগ দিব না। জুনায়েদ বাগদাদী কয়, বাবা ভাগ দেওয়া লাগবো না, সাথে রাখেন, আমি আপনারে পৌঁছাই দিতেছি। এরপরে বিশাল একটা ব্রিজ বাদে লম্বা আলোচনা। বড় একটা ব্রিজ উঠতে পারে না, ঢালু জায়গা উঠতে পারে না। জুনায়েদ বাগদাদী জমিনের মধ্যে পড়ে যায়। জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে লাথি মারে। ইবনে সাবাত এসে লাথি মারে, চড় মারে। চড়টা খাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দের, বলে, আল্লাহ ঠিকই তো করেছে, আমি কেন তার উপকার করতে পারছি না? ঠিকই তো করেছে, সে আমার মেহমান, সুতরাং তার আমি খেদমত করতে পারছি না। ও আমার আল্লাহ, এই জন্য অপরাধ যদি হয় তুমি ওরে মাফ করে দাও। অপরাধ করে নেই, ভুলটা তো আমার, কারণ আমার বোঝা টানার তৌফিক দাও নাই। আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, আমার মেহমানদারি করতে পারছি না। ইবনে সাবাদের চোখ খুলে গেছে, ডাক দেখায়, তার মানে কি? তার মানে কি? তুমি কি বললা? এবার কয়, ভাই আপনি আর কত দূর যাবেন? কয়, এই তো শেষ, রাখো এখানে। এবার রেখে দিয়ে আল্লাহর ওলি ডাকতে বলে, ইবনে সাবাত আমি রওনা হয়ে গেলাম, যদি আমার কথাবার্তায় চলতে যদি কষ্ট পান আমাকে মাফ করে দিবেন। আপনি আমার মেহমান ছিলেন, আমি ঠিক মতো আপনার বোঝা বহন করতে পারি নাই, ঠিক মতো এনে দিতে পারি নাই। এর জন্য যদি ভুল হয় আমি ক্ষমা চাই, আমার আল্লাহর দরবারে যেন আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ইবনে সাবাত ডাকতে বলে, আপনি কে গো? ডাকতে বলে, ইবনে সাবাত যে বাড়িতে চুরি করতে গেছিল এই বাড়ির মালিক আমি। কেমন দিন আমরা চোরের ধরে ঘুষে। আরে আপনাদের গোপালগঞ্জের কারে ওই যে এক পাগল মুজাম্মেল নাকি, আহা বাতের জন্য গেছে ওইটালে, আর আমার দেশের যুবকরা তারা পিটায় মেরে ফেলছে। মোবাইল চোর বানায় পিটে ফেলছে। আর আল্লাহর ওলিরা চোর রে ভালো বানাইছে। আর এইরা কত বড় জানোয়ার হয়েছে লেখাপড়া করে, যে একটা মাথা মেন্টাল পাগল মানুষ তারও মেরে ফেলতেছে। যেটা বলেন ঠিক কি? কষ্ট লাগে। আপনাদের গোপালগঞ্জেই তো, গোপালগঞ্জ না কি ছিল, বরগুনা, বরগুনাতে মোজাম্মেলের বাড়ি বরগুনা না, বরগুনার পাগল, আহা তারে মারতে খাওয়াইছে আর মারছে, খাওয়াইছে। কেমন নিকৃষ্ট মানুষগুলো। রাসূলের পিঠের উপরে নারী ভুঁড়ি রাখছে, নবীর আদর্শ দেখছেন। রাসূলুল্লাহর নামাজ দাঁড়াইছে, পিঠের উপরে নারী ভুঁড়ি রাখছে। নবীজি কষ্ট করে সিজদা থেকে উঠে বলছে, আপনাদের আনতে কষ্ট হয়নি? আল্লাহু আকবার বলেন। দেখছেন নবীজি কি বলতেছে, তোমাদের আনতে কষ্ট হয়নি? আমার নবীজির পিঠ বুড়ি কাটা দিছে পথের মধ্যে। রাসূলুল্লাহ বলছে, বুড়ি মারে না দেখে এক পরের দিন বুড়ির খবর নেছে, যায় দেখো অসুস্থ।
বলছে মা গো আজকে কাটা যেহেতু নাই, মনে করলাম আজকে বুড়িমা খোঁজ নিয়ে দেখে বুড়িমা অসুস্থ। নবীজি মাথায় হাত বোলা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। কি আদর্শ ছিল রাসূলুল্লাহ, আর আমাদের কি আদর্শ? নবীজিকে দিয়েছে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। উম্মতি মুহাম্মাদের তো সেই চরিত্র হওয়ার দরকার ছিল, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সেই চরিত্র হওয়ার দরকার ছিল না? কথা কন না কেন? সেই চরিত্র আমাদের মধ্যে নাই। এটা বড় কষ্ট লাগে মাঝে মাঝে। ইবনে সাবাত বলে ভাই আপনি আগে বললেন না কেন? আমি তখনই মনে মনে বুঝতে পেরেছি আপনি বাড়ির মালিক। যখন আমারে দুধ খাওয়াইলেন, বলে ভাই আপনি আমার বাড়িতে গেছেন, আমি ঠিক মতো মেহমানদারি করতে পারি না, আপনার কোনো উপকারে আসতে পারি না, গায়ের মধ্যে বল নাই, আমি মালামালগুলো টেনে নিলাম আপনাকে দিয়ে গেলাম। যদি আবার কোনোদিন যান, আল্লাহ যদি আমার বাসায় রাখে, আপনার ভালো মতো মেহমানদারি করবো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জুনায়েদ বুগদাদি চলে আসলেন, নাম পরিচয় দিলেন না। উনি যে জুনায়েদ বুগদাদি, উনার পরিচয় দিলেন না। সুরে বাড়ি যায় চিন্তা করে এবার কেমন মালিক, আমার নিজের মালামাল নিজে মাথায় বহন করে এনে দিল, দুধ পান করাইলো, এত মারলাম, লাথি মারলাম, ঘুষি মারলাম, চর মারলাম, প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই। এ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। পরের দিন উনি রওনা হয়ে গেলেন যে বাড়িতে চুরি করেছিলেন। পাশের বাড়িতে খবর নাই, ভাই এই যে এই বাড়িতে চুরি করেছিলাম, এই বাড়ির মালিক চুরির কথা বলে নাই, বলছে এই বাড়ির মালিকের নাম কি জানেননি? লোকটা ডাকতে বলে ভাই তোমার নাম কি? বলে আমার নাম ইবনে সাবাত। ইবনে সাবাত রে, তুমি তোমার বাড়ি কয় মদিনায়? কোথায়? বগদাদ নগরে। আল্লাহু আকবার বলেন। বগদাদ নগরে যদি তোমার বাড়ি হয়, তাহলে তুমি কেমনে বলো এই বাড়িটা চিনো না? এটা হলো বড় মাওলানা সাহেবের বাড়ি। জোরে বলা যাবে না? ইবনে সাবাত ডাকতে বলে বড় মাওলানা সাহেব কে গো? কয় এই পাগল শোন, যিনি বগদাদ নগরের একজন কামেল আল্লাহর ওলি, তার নাম হলো আরে মুসলমান জুনায়েদ বগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইবনে সাবাত চিন্তা করে, আরে আমি কি ভুল করেছি, একজন আল্লাহর ওলির পিটাইছি, লাথি পর্যন্ত মারছি। দৌড়ায় গেছে, যায় দেখে আল্লাহর ওলি যায় নামাজের মধ্যে বইয়া আহা তাসবিহ নিয়া বসে ধ্যান ধরে আল্লাহ ধ্যানে কাঁদতেছে। আল্লাহ এমনই সময় গেছে, আল্লাহ আমার বাড়ি মেহমান আসছে রাত্রে, কত কষ্ট করেছে সে, ভিক্ষা করেছে, ভিক্ষা করে নাই, আল্লাহ গো চুরি করেছে, পেটের দায়, খিদে লাগছে, আমি যদি পারতাম তুমি আমি খাওয়ার ব্যবস্থা করে দিতাম। কষ্টে পড়ে কাঁদতেছে আমার আল্লাহর ওলি। পিছন থেকে এমনি সাবাত যা পায়ের মধ্যে পড়ে গেছে, এ আল্লাহর ওলি আমি আপনাকে চিনতে পারি নাই, চিনতে পারি না, আমারে তুমি ক্ষমা করে দাও, আমি আপনার বাড়ি চুরি করেছি, আমি বুঝতে পারি নাই আমি চুরি করেছি, কারণ বাড়িটা খালি পেয়েছিলাম, বাড়িটার দরজা খোলা ছিল, এই জন্য আমি চুরি করেছি, আমাকে আপনি মাফ করেন। ইবনে সাবাত রে আল্লাহর ওলি তওবা পড়ায় দিলেন, তওবা পড়ায় দিলেন, কিছু ওজিফা দিলেন, বাবা তুমি এই ওজিফা করো। ইবনে সাবাত ওজিফা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, বাগদাদ নগরের বিশাল একজন কামেল পীর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সোর যায় আল্লাহর ওলি হইছে, আর আমাদের দেশের বালা মানুষ যে বাটপার হয়। জোরে কোন ঠিক কিনা? নিয়ত করে পীরের কাছে গেছে। আমি কই পীরের কাছে নামাজ যারা পড়িস না, যারা রোজা রাখিস না, শরীয়তের বিধান মানিস না, তারা আল্লাহর রাস্তে পীরের কাছে যাবি না। জোরে বলেন ঠিক কিনা? তারা পীরের কাছে যাবি না যদি পরিবর্তন না হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল
আল্লাহ বলে কাফের বেঈমান যারা অস্বীকার করবে শুনে নেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান জাহান্নামে যারা কারা শুনে নেন। এবার এই 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য, এটা আমাদের আগে জানার দরকার, আগে বোঝার দরকার। এই জাহান্নামীদের অংশ জাহান্নামীরা শুনে নাও মুসলমান, এই দুনিয়ার অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে শিরকি গুনাহ করবে। এই দুনিয়ার মধ্যে প্রথম বলেছিলাম সূরা ইখলাস পড়েছিলাম, আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যারা এলা ভাববে রে মুসলমান, আমার আলোচনায় চলে যায় তাড়াতাড়ি একটু আগে আসি তারপরে যদি সময় পায়। মুসলমান শুনে নাও, অধিকাংশ মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যর এলা বানাইবে, আল্লাহ ব্যতীত অন্যর কাছে সাহায্য চাইবে, আল্লাহ ব্যতীত অন্য মানুষের সাহায্য কি হয়ে যাবে, তাদের অধীনস্থ হয়ে যাবে রে মুসলমান। আল্লাহর প্রতি তাদের মুসলমান, দুনিয়ার মুসলমান আল্লাহর মুখাপেক্ষী না হইয়া দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাবে। এই মানুষগুলো জাহান্নামে চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো শোনো, আবার এর মধ্যে 3 শ্রেণী মুসলমান, 3 শ্রেণী আলেমদেরকে জাহান্নামে দেয়া হবে। 3 শ্রেণী আলেম ঢুকবে। আগে আলেমদের কথা বলে আসি। এলেম অর্জন করার পরও জাহান্নামে যাবে। তাদের 3 শ্রেণী। নাম্বার 1, যে ব্যক্তি এলেম অর্জন করেছে দুনিয়া অন্য মানুষকে ঘায়েল করার জন্য, শুধু এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করবে, অন্যরে কি করবে, তারে দুনিয়ার মধ্যে অপমানিত করবে, নিজের এলেমের বহর দেখাইবে রে মুসলমান। এই সমস্ত আলেমগুলো জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার আলেম যারা এলেম অর্জন করেছে রে মুসলমান দুনিয়া কামানোর জন্য, গাড়ি নারী বাড়ি এই মূলপলা দুনিয়া কামানোর জন্য যারা দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে, এই সমস্ত আলেমরাও জাহান্নামের মধ্যে চলে যাবে। ও মুসলমান, 3 নাম্বার আলেমও জাহান্নামে যাবে যারা এই দুনিয়ার মধ্যে যশ খ্যাতি নাম বাড়ানোর জন্য। আমি রুহুল আমিন বড় আলেম, আপনি বড় আলেম, মানুষ বলবে রুহুল আমিনের মতো আলেম আর জগতের মধ্যে নাই। এই গৌরব এই 3 শ্রেণী আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছুঁড়ে মারবে জাহান্নামে। এখন বাংলাদেশের দিকে তাকাইলেই দেখা যায় 3 শ্রেণী আলেমে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আগে আমাদের কথাটা বলে নিলাম, কথা বোঝেননি? আপনারা কইবেন হুজুর আপনারা কি দোয়া তুলসীর পাতা? না, আমরা দোয়া তুলসীর পাতা না, এই জন্য আমাদের ডাগে মারি। কথা বোঝেননি? এই জন্য 3 শ্রেণী আলেম। নাম্বার 1, এখন আমরা অধিকাংশ এলেম অর্জন করি মানুষকে ঘায়েল করতে হবে। ওই বক্তা কি ওয়াজ করতে যেগুলো ধরে, কথা বুঝেননি? এই 3 শ্রেণী আলেম এখন আমাদের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্যে, রসুলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যে এলেম অর্জন করেছি দুনিয়ার মানুষদেরকে ভুল পথ থেকে ফেরানোর উদ্দেশ্যে, যে এলেম অর্জন হবে আমি আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্য, যে এলেম অর্জন হবে আমার জান্নাতি দুনিয়ার শরিয়াতের বিধান মেপে চলার জন্য, যে এলেম অর্জন হবে শরিয়াতের বিধান, শরিয়াতের মাদার জন্য নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরিয়াতের দৃষ্টিকে হালালকে হারাম বললে সে কাফের কাফের কাফের। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। এই 2টা দিক খেয়াল রাখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এলেম অর্জন করছি, 500 টাকা দিলেই আমাদের দেশে কাজীরাই বর্তমান দুর্নীতি বেশি করতেছে। কথা কইতেন নিবা? আহা, অবৈধরে বৈধ বানাই দিচ্ছে। আলেম ফতুয়া দিয়া এই যে আমার দুনিয়ার মধ্যে এমন ফতুয়া দিতেছে উল্টায় পাল্টায়, সাধারণ মানুষ পড়ছে বিপদের মধ্যে। আমি এক ফতুয়া, আপনি এক ফতুয়া, একজন এক ফতুয়া, এই জন্য সাধারণ মানুষগুলো বিভ্রান্তির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমাকে আল্লাহ 7টা জাহান্নামে ঘুরাইলো, আমি 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা কোন থেকে কই যাব, বড় বড় কথাগুলো এসে যায় মুসলমান। ওই জাহান্নাম তেরে আসবে মুসলমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামে যায় কি দেখলেন, জান্নাতে যায় কি দেখলেন? নবী কয়, আয়েশা রে, আমি জাহান্নামে যাইয়া ওই করুণ কান্না, মানুষের কান্নাগুলো দেখেছি, আমার উম্মতের কান্না আমি দেখেছি রে আয়েশা। আর জান্নাতের তো কত নিয়ামত, শুনে নাও শুনে নাও রে। আমার আল্লাহ বলেন, ওয়াল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাহি
বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ডাকতে বলে বান্দা শুইনা লাও গো, ওই জান্নাতি মানুষদের জন্য শুভ সংবাদ জানা দিছে আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে আমি যত ফল দান করেছি ফলের উপরে আমি খোসা লাগা দিছি, বান্দার মঙ্গলের জন্য আমি খোসা লাগা দিছি। আপেল, আঙ্গুর, বেদানা, আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, পেয়ারা যা বলেন না কেন, ধান বলেন আর চাউল বলেন, প্রত্যেকটার উপরে আমি আল্লাহ খোসা লাগায় দিলাম। খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল। আল্লাহু আকবার। কথাটা এই জন্য শস্য শ্যামল খাইয়া নাফরমানি কর মাওলার, তারাই তো যাবে জাহান্নামী। এই জন্য আমি এই কথাটা তুলে ধরলাম। আল্লাহ বলে বান্দা ফুলের উপর আমি খোসা দিই নাই আর ফলের উপর আমি খোসা লাগাইলাম। এই জন্য বান্দার মঙ্গলের জন্য ফলের উপর আমি কাবাল লাগা দিলাম, যাতে করে ফলের মধ্যে কেউ বিস্ফোরক না করতে পারে, প্রয়োজন না ঢুকতে পারে। ওই বান্দা ফলটা খাবে, দেহের মধ্যে বল আসবে, আমার গোলামি করবে। ওই দেহের মধ্যে যদি বল না পায় আমার গোলামি করে শান্তি পাবে না। এই জন্য আমি আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবাল লাগায় দিলাম। আর ফুলটা ঘিরানটা এটা যেখানেই ফুটবে ঘিরানটা নাকে যায় লাগবে, কারণ এই ফুলের উপরে আমি আল্লাহ কাবার দিই নাই, কাবার দিই নাই। কারণ ফুলের ঘিরান বান্দার নাকে লাগবে, বান্দার মনটা ভালো থাকবে, আমি আল্লাহর গোলামি করবে। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মজার একটা বিষয়, আল্লাহ বান্দারে কত ভালোবাসে, আদর করে। কি আদর করে দেখছেন? যে বান্দা এগুলো খাবে দাবে, ভালো তৃপ্তি পাবে, শান্তি পাবে, ইবাদত করবে, জান্নাতে যাবে। আর বান্দা ফুলের ঘ্রাণটা পাবে, মন ভালো থাকবে, উৎফুল্ল থাকবে, ফুলের একটা সৌন্দর্য ভালো লাগে। যেটা বলেন ঠিক কিনা? এইগুলো যে কত নিয়ামত আল্লাহ দান করেছে, এগুলো বলতে গেলে, এই জান্নাতের বিবরণ দিতে গেলে মজার আর মজা, ওদিক তো আমার যেতে পারতেছি না, কারণ একটা বিষয় তো শেষ করতে পারি না, আর একটা দিক যাওয়ার সময় পাবো। দরদি বান্দা শুই না লাও গো, কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন? এই কথা বলবি না, আমার ফোন দিবি না কেউ, রাত জেমিনতে যাই যাক। যেটা বলেন ঠিক কিনা? দরকারি মাহফিল আগামী বাদ, যেটা কোন ঠিক কিনা? এই পাগলগুলো বসেছে, এই পাগলগুলো আর পাবো কি পাবো না জানি না। এই পাগলগুলো যদি আল্লাহ তাদের হেদায়েত দান করে কার, তবে আল্লামা আকুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই বান্দাগুলো যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না, আরো জোরে। সুতরাং আজকে কোন পাগলটা বসে আছে? আমার যুবকগুলো দেখে মজা লাগতেছে। আজকে আমি এমনি বাস্তববাদী আলোচনা করি, যুবকদের নিয়ে আলোচনা করি আমি বেশি, কারণ আমি বাস্তবকে বাঁচানোর, দেশকে বাঁচা, জাতিকে বাঁচানোর চিন্তা আমার ভিতরে দ্বারা। যত ওয়াজ দেখবেন সবই দিয়া, কেন আমার কান্নার ওয়াজ ছাড়া আমার মজা লাগে না, শান্তি লাগে না। নবীর প্রেম, ইশকে রাসূলের আমলের ওয়াজ ছাড়া আমি আলোচনা করি না। আমার জীবনে রাজনীতি আলোচনা, ওই প্রেক্ষাপট, এগুলো নিয়ে আমার দেখার সময় নাই। তবে হক কথাগুলো বলে যায়, এটা চিরন্তর সত্য, তিতা লাগবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, নবীজি ওই 7টা জাহান্নামের বিবরণ দিতে লাগছিলেন, আর আম্মাজান কাঁদতেছিলেন যে আমি জাহান্নামে এইগুলো দেখে আসলাম, এই জাহান্নামে এই অবস্থা। জাহান্নামের গেটে থাকবেন জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। কি গাছ? জোরে বলেন, গাছটার নাম কি? এই গাছটার কাঁটা হলো বেলের কাঁটার মতো, এটা ধরে মানুষ খা গাছ, নাম শুনছেন না? জাহান্নামের গেটে থাকবে এই গাছ। আবার জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সেই গাছটার নাম জানেন? সিদরাতুল মুনতাহা। এ মুসলমান, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনাদেরকে মরার পরে বড়র পাতা দেয়, আপনাকে হাকিকত জানার দরকার না? ইমাম সাহেবরে জিজ্ঞাসা, ইমাম সাহেব আপনি তো বড়র পাতা দেন, বেলের পাতা দেন, এর হাকিকতটা কি? ইমাম সাহেব কইব ওই আর কি, ইত্যাদি ইত্যাদি। শোনেন বাবা, নবী যখন মিরাজ করলেন, এই তথ্যগুলো আমাদের জানার দরকার। মিরাজ করার পর নবীজিকে নিয়ে রাখলেন ওই গাছতলা, বড়ই গাছতলা, আর জান্নাতুল মাওয়ার তার গেটের সামনে গাছটা লাগানো। নবীজি উপর মুখ তাকায় দেখে ভালো বড়ই ধরে রয়েছে। নবীজি বলেন, জিবরিল এটা কি গাছ? কয় নবী এটা সিদরাতুল মুনতাহা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলেন, হুজুর যারাই জান্নাতুল মাওয়ার মধ্যে যাবে তাদেরকে এই ফল খাওয়ানো হবে, এই গাছে কোনো কাঁটা নাই, এই গাছ কাঁটাযুক্ত গাছ। এই জন্য আপনাদেরকেও বলি প্রত্যেকের বাড়ি একটা করে বড়ই গাছ লাগাবে। সুবহানাল্লাহ বলেন না?
বড়ই গাছ দেয়, এই গাছ ও গাছ ভালোবাসেন, বড়ই গাছ ভালোবাসেন, কারণ জান্নাতের মধ্যে বড়ই গাছ আছে। কি গাছ আছে? আবার অনেক অনেক তাফসীর কারকরা বলছে এটা বড় একটা নহর, কেউ বলছে বিশাল একটা নহর। এই সিদরাতুল মুনতাহার শব্দের অর্থ শাব্দিক অর্থ দিয়া বলছি এটা নহর বোঝাইছে, কিন্তু এটা শাব্দিক পারিভাষিক সব অর্থ দিয়া আমার নবীজিকে নিয়ে রাখছে বড়ই গাছতলা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আয়া বলছে এইবার মরার পরে বড়ই গাছে কিছু আশা করে কিছু বুড়োর পাতা দেয় মরানোর পরে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দাদু ভাই অনেক ওয়াজ কি শুরু হয়েছে বাবা, আবার কি করছে এগুলো তো আমি পারি না রে ভাই। তা কিতা কন রে বাবা, হে 12:30 বাজে গেছে, আপনারা এখন বলেন কি কথা। বিশেষ করে আপনাদেরকে আমরা তাবারক আছে তাই না, সুন্দর তাবারক করছে আমার ভাইয়েরা। আর বিশেষ করে আপনাদের কি বলবো, আর এই জাহান্নামগুলোর বিবরণ দিতে গেলে অনেক আলোচনা। আর জান্নাতের গায়ে একটা গাছ, জাহান্নামের একটা গাছ। জাহান্নামের গাছটা হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। ওই জাহান্নামের পাশে যারা যাবে এদের খপ করে ধরে ফেলবে, ধরে খেয়ে গিরে ফেলবে, ভিতরে নিয়ে চলে যাবে। আর জাহান্নামের গায়ে জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম পালাবে। 70,000 রশি লাগানো একটা জাহান্নামে, এক একটা রশির মধ্যে 70,000 রশি ধরে টানবে, ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নাম পালাবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম কোথায় যাও? কয় হুজুর আল্লাহ গো, তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এত কান্না এত পুরা জ্বালা সহ্য করতে। আমার আল্লাহ বলবে জাহান্নামে আজকে কোনো আফিল চলবে না, কারণ তোকে বানাইছি ওদেরকে নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। কথা বলছেন? সুতরাং যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা ব্যভিচার করবে, ভালো করে শুনে নেবেন, যারা দুনিয়ার মধ্যে সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, যারা দুনিয়ার মধ্যে ছগলখুরি করবে, যারা মিথ্যা কথা বলবে, যারা পরের হক নষ্ট করবে, যারা বাপ মার হক নষ্ট করবে, এতিমের হক নষ্ট করবে, এক কথায় যে কথাগুলো যেটা আল্লাহ অসন্তুষ্ট হয় সেই কাজগুলো করলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক কথায় হলো অন্যায় কাজ যারা করবে তারাই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আমার বাবারা কিসের জন্য দাদা আসতে, কিসের জন্য? মসজিদের জন্য, ও সওয়াবের জন্য। এবছর কি করছেন? মারহাবা মারহাবা, অনেক ভালো লাগলো। 5টা গরু দিছে। এই এলাকার মানুষ আশেক মানুষ আছে, 5 5টা গরু দিছে। অনেক ভালো লাগলো। এ তো ভালো একটা কথা শুনাইলেন। আমি মাহফিল দিই, আমার মাহফিলে একটা ছাগল মুরগিও আসে না, আর আপনাদের মাহফিলে 5টা গরু হয়েছে। শুনে খুশি হয়েছে। আমিন বলেন, আমিন বলেন। মন থাকা লাগবে। এই মানুষগুলোর মন আছে। এই গরুগুলো জবাই করছে আপনাদের খাওয়ানোর জন্য, তবে আমি আবার গরুর গোশত খাই না, জন্য খাই নাই, ভয় নাই। তো বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, গরু কিন্তু আল্লাহ ভালোবাসে। কথা বল, ভালোবাসে না? আপনারা সূরা বাকারা নাম শুনছেন নাকি? কথা কয় না কেন? কথা কন। আলিফ লাম মিম, এই সূরার নাম কি? কথা বলেন। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এরপরে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। যে প্রথম সূরাটা নাজিল করছে এই সূরাটার নাম হলো, কথা বলেন নাম কি? বাকারা। এর নাম কি? বাকারা শব্দের অর্থ হলো গরু। বাকারা শব্দের অর্থ কি? আপনারা 5টা গরু দিচ্ছেন, আমার আল্লাহ গরু ভালোবাসছে। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কার কথা গো? আস্তে কইবেন না জোরে কইবেন? কার কথা? আল্লাহ গরু ভালোবাসছে নি? এই আলেমরা কই? আলেমরা কই? এই ইমাম সাহেব আপনি কথা কন না কেন? আল্লাহ গরু ভালোবাসছে। গরুর নাম কি? বাকারা। গরুর নাম কি? গাবি। আর এবার সূরা নাস, নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কি? কোরআনে আপনার কত? 114টা সূরা। কয়টা সূরা? 114 সূরার প্রথম সূরা গরু, দ্বিতীয় আর শেষ সূরা মানুষ। প্রথম সূরা কি আর শেষ সূরা মানুষ। গরু দিয়ে আল্লাহ শেষ করতে, মানুষ বানায় ছেড়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন গরু দিয়া শুরু করছে, বলদ দিয়া শুরু করছে, আর মানুষ বানায় ছেড়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনে আল্লাহ যেহেতু গরু ভালোবাসে, আজকের মাহফিলের মানুষও গরু ভালোবাসে। 5টা উঠাইছে। আগামী বছর কে কে দিবেন আল্লাহ ভালো জানে। আপনারা কোন দরদি বান্দা আছেন একটা গরু দেওয়ার মতো? 5টা গরু এবার বছর আপনারা দিবেন। হাত উঠাইবেন যে ভাই আমি একটা গরু দিব। এটা আপনাদের ইমান। কোন দরদি একজন উঠে গেছে, আল্লাহ তুমি কবুল করে, এক পাগল উঠছে, যে কোনটা নিয়ত করে উঠাবেন। আল্লাহ সুলাইমান বিদা নামে একজন ব্যক্তি,
সলেমান ব্যাপারী একটু গরু করল দান, আল্লাহ হাতখানি করো সম্মান, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যার সমাধান